সকাল বন্ধুরা, তো এখন বাজে সকাল 6:30 আর আমি এখন রেডি হয়ে গেছি পাশের গ্রামে যাব বলে। এসে তারপর সব ঘরের কাজ করব, মালগুলো দিয়ে আসতে হবে, আবার বিকালে নিয়ে এসে কাস্টমার বাড়িতে দিতে যেতে হবে। তো আমি বেরিয়ে পড়েছি গ্রামের রাস্তা দিয়ে। সকালবেলায় গ্রামের রাস্তা দিয়ে যেতে না এত ভালো লাগে। সব বাচ্চারা সব বাইরে তারে সব বসে থাকে, সব বড়রা এদিকে বসে থাকে। এই যে তাড়াতাড়ি করে আমি মাল দিয়ে দিলাম, আবার তো এই মালটা নিতে আসতে হবে, করে রাখবে বৌদিটা। তো এই যে আমি এখন তাড়াতাড়ি করে মাল দিয়ে বাড়ি ফেরত চলে এলাম। চলে এসে কাজ শুরু করে দিলাম। হাতে এই যে কাপড় লাগিয়ে রেখেছি, কারণ হাতে ঘষা লাগলে না আরও বেশি জ্বালা করছে আর হাতে প্রচণ্ড ব্যথা। তবু তো ঘরের সব কাজ তো করতেই হবে। তো আমি সেই জন্য খুবই ধীরে ধীরে আজকে কাজগুলো করেছি। দিয়ে আজকে জামা কাপড় কাচার ছিল অনেক, তো প্রায় 4বার জামা কাপড় শুকাতে হয়েছে, এতটা জামা কাপড় আজকে কেচেছি। তো জামা কাপড়গুলো কাচতে দিয়ে আমি তাড়াতাড়ি করে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। দিয়ে ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা পরিষ্কার করে মুছে নিলাম। ওইদিকে জামা কাপড়গুলো একবার করে যাচ্ছি আর জলটা পাল্টে দিয়ে আসছি। তো এই করতে করতে ওইদিকে জামা কাপড় কাচা হচ্ছে আর আমি এইদিকে। তো আমি তাড়াতাড়ি করে গিয়ে স্নান করে নিলাম। স্নান টান করে নিত্যদিনের মতোই ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে তাড়াতাড়ি করে পুজো করে নিলাম। পুজো টুজো করে এসে আমি এখানে টিফিন করতে চলে এসেছি। তো আজকে আর বেশি কিছু করব না, তো সেই জন্য ভাবলাম কি রোল করি ফেলি, মানে ওই পরোটার ওপরে একটু ডিম দিয়ে ভেজে নিয়ে একটু সস দিয়ে খেয়ে নিলাম। কোনো স্যালাড ট্যালাড ছিল না, এমনি সস দিয়ে খেয়ে নিলাম। তো তাড়াতাড়ি করে রুটিটা করে এইদিকে জামা কাপড়গুলো তো কাচা হচ্ছে, তো বারবার যাচ্ছি। একবার এই যে জামা কাপড়গুলো একবার কাচা হয়ে গেছে, তো একবার শুকাতে দিয়ে দিচ্ছি। শুকাতে দিয়ে প্রায় 4বার আজকে জামা কাপড়গুলো শুকিয়েছি। তো আজকে বাদ কি কড়াই ধরে না, তা যেগুলো ছিল মোছা টোচার জায়গায় সব আজকে ভালো করে পরিষ্কার করেছি। তো এইদিকে মালটা কাচতে দিয়ে আমি এইদিকে মালটা কাটতে হবে, তাই জন্য শাড়িটা কেটে নিলাম। তো এই যে জামা কাপড়গুলো অর্ধেক শুকিয়ে গেছে, তুলে নিলাম, তুলে নিয়ে বাকি অর্ধেকগুলো আবার দিয়ে দিলাম। এই যে জামা শুকানোর র্যাকটা নিয়ে এসেছি, এবার বসে বসে করছি, কারণ কোমরে প্রচণ্ড ব্যথা করছে, এতক্ষণ ধরে কাজ করছি। তো ভাবলাম বসে বসেই মেলি। তো এই যে বসে বসে মেলে নিলাম। আবার এই যে কিছুটা হলো, আবার এটা বার করে রেখে বাদ বাকি মালগুলো এবার আমি তাড়াতাড়ি করে কাটতে চলে এলাম। কাটতে কাটতে এসে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। ওই যে আমি এখানে একসঙ্গে ওই যখন ওই কাপড়গুলো দিচ্ছিলাম তখন ওর মধ্যে আমি ঘর মোছাটাও একটু কেচে নিলাম, যাতে এই দড়িগুলো পরিষ্কার হয়ে যায়। তো ঘর মোছাও খুব ভালো ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়, তো ওইটাও পরিষ্কার টরিষ্কার করে নিলাম। করে জামা কাপড়গুলো সব মেলে এই যে বাইরে রোদে দিয়ে এলাম শুকাতে। দিয়ে এইদিকে মাল টাল কেটে আজকে বেশি রান্না করিনি, শুধু ভাত করেছি আর কালকের তরকারি ছিল, ওই তরকারি দিয়েই খেয়ে নিয়েছি। কারণ হাতে এত ব্যথা, কিচ্ছু কাজ করতে ভালো লাগছে না, মানে যত আয়রন করতে যাচ্ছি এগুলোতেও খুব ব্যথা করছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।